এটা নিয়ে আপনারা অনেক দিন ধরে ভিডিও দিতে বলতেছেন। তো আজকে আমি এখানে কিছু ব্যাকগ্রাউন্ড তৈরি করে রাখছি। তো এই ব্যাকগ্রাউন্ডগুলো আমি কীভাবে তৈরি করি সেটাই মূলত আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে একটা ম্যানুয়াল প্রসেস দেখাই, যেটা আমি এই ডিজাইনটা তৈরি করছি, এই প্রসেসটা প্রথমে দেখাবো। তারপরে এগুলো কীভাবে জাস্ট কয়েক ক্লিকের মাধ্যমে তৈরি করা যায় সেটা দেখাবো। তো এগুলোর জন্য আমি প্রথমত এটাকে যদি আমি তৈরি করতে চাই, আমি এখান থেকে সব কিছু সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি যে এগুলো আমার দরকার নেই। আপনি যে কোনো সাইজের একটি আর্টবোর্ড প্রথমত তৈরি করে নেবেন। তারপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে টুল প্যানেল থেকে রেক্ট্যাঙ্গেল টুলটাকে সিলেক্ট করে নেবেন, বা আপনি যে শেপের আকৃতিতে ডিজাইনে নিতে চাচ্ছেন সেই আকৃতি একটা শেপ নেবেন। তো আমি এখানে 1920 বা 1080 একটা শেপ নিলাম। আপনারা যে কোনো সাইজে নিতে পারেন। এরপরে আপনি চাইলে এটাতে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে পারেন, চাইলে সিঙ্গেল কালারও অ্যাপ্লাই করতে পারেন। তো আমি আপনাদেরকে সিঙ্গেল কালার অ্যাপ্লাই করে দেখাচ্ছি। আপনি চাইলে গ্রেডিয়েন্ট কালারও অ্যাপ্লাই করে করতে পারেন। এখান থেকে আপনি যে কোনো একটা কালার চুজ করে নেবেন, যে কালারটি আপনি ডিজাইনের মধ্যে অ্যাপ্লাই করতে চাচ্ছেন। তো প্রাথমিক অবস্থায় আমি ধরুন যে পিঙ্ক কালারটাই দিয়ে রাখলাম, বা যদি এটা আপনার চোখে চোখে লাগবে আমি এটা না দিয়ে আমি এখান থেকে একটু গ্রিন টাইপের কালারগুলো দিয়ে রাখি। ধরেন যে আমি এটা দিয়ে রাখলাম। এরপরে আমরা চলে যাব টুল প্যানেলে। টুল প্যানেল থেকে আমাদের এখানে দেখবেন যে মেশ টুল একটা রয়েছে। মেশ টুলটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে উপর দিক থেকে আমরা কিছু কালারের পয়েন্ট এভাবে অ্যাড করে নেব। আমি যেভাবে করতেছি একদম খুব সহজভাবে দেখাচ্ছি, যাতে আপনারা যারা একেবারে বিগিনার রয়েছেন, নতুন রয়েছেন, কাজ করতেছেন কেবল, তারা যেন খুব সুন্দরভাবে কাজটা করতে পারেন। ওকে, তো আমি এখানে কয়েকটা দিলাম। পাশাপাশি আমি এখান থেকে এই দিক দিয়েও কয়েকটা নেব। রো কয়েকটা আমি নিচ্ছি। এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে যে আসলে আপনি এটার মধ্যে কী ধরনের ভেরিয়েশন বা কী ধরনের ইফেক্ট অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করবে। তো আমি জাস্ট কয়েকটা নিয়ে রাখলাম। এরপরে ডাইরেক্ট সিলেকশন টুল আমি সিলেক্ট করব। সিলেক্ট করে এই পয়েন্টটাকে সিলেক্ট করলাম। তারপর এখান থেকে একটা একটা করে দেখাই, তাহলে আপনার জন্য সুবিধা হবে। আমি এখান থেকে সোয়াচ প্যানেলটাকে অন করে নিই। এখান থেকে হোয়াইট কার্ডটাকে দিয়ে দিলাম। তারপর মনে করেন যে আমি এই পয়েন্টটাকে সিলেক্ট করে নিচ্ছি, এটাকে হোয়াইট কার্ডটা দিলাম। এখান থেকে আমি এই পয়েন্টটাকে সিলেক্ট করে হোয়াইট কালারটা দিচ্ছি। এই পয়েন্টটাকে সিলেক্ট করে হোয়াইট কালারটা দিচ্ছি। এটাকে সিলেক্ট করে হোয়াইট করলাম। এটাকে সিলেক্ট করে হোয়াইট করতেছি। এই অংশটাকে হোয়াইট করতেছি। এর সঙ্গে আপনার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? আমি যেভাবে করতেছি এভাবেই যে আপনাকে করতে হবে এমনটা না। জাস্ট আমি আপনাদেরকে ফর্মুলাগুলো দেখাচ্ছি যে এটা কীভাবে করতে হয়, ঠিক আছে? এটা মেবি আমার উপরটাকে সিলেক্ট পড়ে গেছে। এটাকে সিলেক্ট করি। ওকে, এই কর্নারটাকেও আমি নিতে পারি। আমি এখান থেকে এই পয়েন্টটাকে সিলেক্ট করি, এটাকেও হোয়াইট কালার করে নিচ্ছে, যেন পয়েন্টটা সিলেক্ট হয়। পাত সিলেক্ট হলে কিন্তু হবে না, পয়েন্টটাকে সিলেক্ট করতে হবে এখানকার। আমার এখানে সিলেক্টটা হয় না, এটার পয়েন্টটা এবার মেবি হয়েছে। এই যে, তো এভাবে আপনি কী করবেন, সম্পূর্ণটাকে সুন্দর করে যে অংশগুলোকে আপনি কাজ করতে চাচ্ছেন এভাবে আগে সিলেক্ট করে নেবেন। তারপরে এটাকে আপনার এইভাবে একটু মডিফাই করবেন পাতগুলোকে, যেন একটু শ্যাডের মতো লাগে। হ্যাঁ, পানগুলোকে ধরে অবশ্যই পাতের পানগুলোকে দেখবেন, খুব ঘন নেবেন না। ঘন নিলে আবার কাজ করতে আপনার সমস্যা হবে। আমি একটু ঘনাই নিয়ে ফেলছি আপনাদেরকে জাস্ট জিনিসগুলো বোঝানোর জন্য। এখান থেকে আপনারা আপনার মতো সুন্দর করে কী করবেন, এটাকে এভাবে কালারগুলো দিয়ে নেবেন। এখানে আমি একটু দিয়ে নিচ্ছি। ধরেন যে এটা এখানে দিয়ে রাখলাম, এইভাবে নিচের দিকে টানে দিলাম। আমি জাস্ট আমি এই আকৃতির একটা শেপ রাখতেছি। আপনারা আপনাদের মতো সুন্দর করে যখন করবেন, সুন্দর সুন্দর কালার নিয়ে কাজ করবেন। ওকে, আমি আর করতেছি না। এরপরে এটাকে আমি একটু জুম আউট করে নিই চার্টবোর্ডটাকে, যাতে পুরোটা দেখাতে পারি। এটাকে সিলেক্ট করে আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে অল্টার বাটন প্রেস করে শিফট বাটন প্রেস কপি কাটকে নিচে রাখলাম। এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে চলে যাবো ইফেক্ট মেনুতে। ইফেক্ট মেনু থেকে পিক্সেলেট থেকে কালার হাফ এটাতে ক্লিক করব। এখানে আমি 8 কাটতেছি রেডিয়াসটা, বা এটা আপনি 10 করে দিতে পারেন। 10, 90, 90 আমি 45 দিচ্ছি। তারপর জাস্ট জবাতে ক্লিক করব। তাহলে আমাদের এই ধরনের কিন্তু একটা ডিজাইন ক্রিয়েট হবে। তারপর এটাকে সিলেক্ট করব। তার আগে এটাতে আমরা একটু মডিফাই করি। আবার আগের মতোই আমরা এই পয়েন্টগুলোকে ধরে ধরে এই পয়েন্টটাকে ধরে একটু বাইরের দিকে নিয়ে যেতে পারি। তারপরে এই পয়েন্টটাকে ধরে একটু এটাকে কাস্টমাইজ করবেন, যাতে দেখতে একটু সুন্দর লুক আসে আর কি, যেন খুব হোয়াইটটা যেন হোয়াইটে বেশি না লাগে, আবার ব্ল্যাকটা যেন খুব বেশি ব্ল্যাকের মতো না লাগে। এই দিকে দিলাম এটা আমি।
এটাকে দিলাম এখানে, এটাকে দিই, যেহেতু এখানে একটা পয়েন্ট আছে আমার আগে থেকে, এই পয়েন্টটাকে সিলেক্ট করে একটু উপরে দিকে দিই। ওকে, তো আমি এইভাবে দিয়ে রাখলাম। আপনি এটাকে আরও সুন্দরভাবে কাস্টমাইজ করবেন, ঠিক আছে? তারপর এটাকে আমরা এর উপরে দিব। হরিজন্টাল ভার্টিক্যাল সেন্টারে ক্লিক করলাম। এর যে ব্লেন্ডিং মোডটা রয়েছে একটু চেঞ্জ করে দেখবো। দেখেন মাল্টিপ্লাই দিলে ড্রাগ অ্যান্ড দিলে এমন আসতেছে, মাল্টিপ্লাই দিলে এরকম আসতেছে। এটাকে আমরা সফট লাইট দিতে পারি, কালার ওভারলে দিতে পারি। তবে এক এক কালারের ক্ষেত্রে এক এক রকমভাবে এটা আমাদের কাজ করবে। সবসময় যে স্কিন বা কালার ডোজ দিলে কাজ করবে তা কিন্তু নয়। আমি এখানে কালার ওভারলেটা দিলাম। দেন আমরা এখান থেকে যে সাইজে আর্টবোর্ড তৈরি করছি বা যে এরিয়াটুকু আপনি রাখতে চাচ্ছেন ওই এরিয়াটুকুতে একটা শেপ ক্রিয়েট করে নেব। নিয়ে এটাকে আমরা হরিজন্টালি ভার্টিক্যাল সেন্টারে ক্লিক করে পুরোটাকে সিলেক্ট করে রাইট পাশে ক্লিক করে ক্লিক মাস্ক করে দেবো। তাহলে দেখেন কত সুন্দর কিন্তু আমাদের একটি হাফ টোন ব্যাকগ্রাউন্ড রেডি হয়ে গেল, ঠিক আছে? এটাতে আপনি গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আসলে আমরা দেখি কীভাবে এই যে ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে এগুলো জাস্ট কয়েক সেকেন্ডের মাধ্যমে তৈরি করতে পারি। তো আমি আগে থেকে এগুলো সব একটু ক্লোজ করে দিচ্ছি, না অনেকগুলো ট্যাব যেহেতু ওপেন করা আছে আমার এখানে একটু ভারী হয়ে যেতে পারে, যেহেতু আবার রেকর্ডিং চলতেছে। সব ক্লোজ করে শুধু এটা রাখলাম। তো এখান থেকে প্রথমত আপনি যে কোনো একটা আর্টবোর্ড নিতে পারেন। আমি ধরেন যে 1920 বা 1080 দিয়ে রাখলাম। এরপরে আপনারা জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন আমার অ্যাকশন প্যানেলে বেশ কিছু অ্যাকশন রয়েছে। আপনারা এই ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য 3টা পাবেন অ্যাকশন। একটা হচ্ছে নর্মাল লেয়ার। আমি যদি নর্মাল লেয়ারটা ক্লিক করি তাহলে এরকম লেয়ারটা ওপেন হবে। এখান থেকে আপনারা ফ্রিতে সব কিছু করতে পারবেন, কীভাবে করবেন দেখা দিচ্ছি। তারপর এখান থেকে স্মার্ট লেয়ার রয়েছে, এখান থেকে লাইভ প্রিভিউ দেখতে পারবেন। যদি আপনারা এটা উইন্ডোটা ওপেন করে রেখে কাজ করতে চান তাহলে আপনারা এই দুইটার মধ্যে কাজ করবেন। একটা হচ্ছে এসিজি স্মার্ট লেয়ার যেগুলো রয়েছে, স্মার্ট লেয়ারের মধ্যে একটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে পারবেন, একটা হচ্ছে নর্মাল কালার অ্যাপ্লাই করতে পারবেন। আর যারা হচ্ছে প্রিভিউ দেখবেন না, নর্মালি সরাসরি কাজ করবেন, তার নর্মাল লেয়ারে কাজ করবেন। আমি নর্মাল লেয়ারটা দিয়ে প্রথমে দেখাই দিচ্ছি। তো ধরুন এখান থেকে আমি ট্রায়াঙ্গেলটাকে সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আমি ডিফল্টভাবে এই সেটিংগুলো দিয়ে দিচ্ছি। এগুলো কাজকে আমি একটু পরে বলতেছি, যখন লাইভ দেখাবে এখানে তখন বুঝতে পারবেন। তারপর এখান থেকে আমি কালারটাকে র্যান্ডম কালার দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি সাইজটা এটাই রাখছি, ডিফল্ট রাখতেছি এটা। দেন আমি এখানে জেনারেট বাটনে ক্লিক করলাম। তাহলে দেখবে সাথে সাথে কিন্তু আমাদের একটা মেসেজ আসবে, জাস্ট চমৎকার। চলুন দেখ ক্লিক করবো। তো দেখেন আমার এক ক্লিক কিন্তু সম্পূর্ণ ডিজাইনটা কত সুন্দর হবে তা তৈরি করে দিল, ঠিক আছে? এখন মনে করেন যে আপনি এটা নেবেন, আপনি অন্য কোনো শেপ দিয়ে করতে কোনো সমস্যা না। আপনি যে শেপ দিয়ে করবেন, যে আকৃতি করতে যাবে সেই আকৃতি করতে পারবেন। আমি এবার প্রিভিউ লাইভ দেখাই, নর্মালটা এবার না দেখি। এবার আমরা আগে স্মার্ট গ্রেডিয়েন্টটা দিয়ে দেখি। এটাতে ক্লিক করলাম। এই